আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলোর নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন, ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। কি ভাই, তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ, বেশি থেকে বেশি কামেল পাস করেছ, এটাই তো শেষ কথা না? কিন্তু সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমি দাখিল পাস, আমি আলেম পাস, আমি ফাজল পাস, আমি কামেল পাস। শুধু পাস না, আমি স্ট্যান্ড করছি। আমি কিন্তু সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? 100% সুন্নি হুজুর। আমি 100% সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? আমি 100%, আমি কামেল পাস, আমি কামেল 100, আমি স্ট্যান্ড করছি কামেলে, আমি ফাজলে স্ট্যান্ড করছি, আমি দাখিল আলমে ফার্স্ট ক্লাস পাইছি, আমি কামেল মাসার মুহাদ্দিস ছিলাম। তা আমি সুন্নি, কি বললে সুন্নি হওয়া যায়? আমাদেরকে একটু কষ্ট না, কি বললে সুন্নি হওয়া যায়? মনে বুঝেন না। যদি কামেল পাস করলে সুন্নি হওয়া যায়, তা আমি তো কামেল পাস। মনে আনিস কি পাস? জোরে কয় না। মনে আমজাদ কি পাস? আমরা তো সব কামেল পাস, তো কি বললে সুন্নি হওয়া যায়? আওয়াজ দেন, কি বললে সুন্নি হওয়া যায়? কি ভাই, তাহলে আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। মান আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আর যদি এই আদর্শের উপরে না থাকে, দাবিদার, এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার। এরা কি বলেন? এরা কি দাবিদার? এরা দাবিদার না আসল সুন্নি।